এই মুভিটা শুরু করা হয়েছে ছোট্ট একটি বাচ্চাকে দেখানোর মধ্য দিয়ে। আর সেই বাচ্চাটির হাতে রয়েছে মানুষের এক টুকরো মাংস, আর তার মুখেও রক্তে ভরা। আর সে মরুভূমির মাঝখানে কিভাবে এলো। আজ আমরা কথা বলতে চলেছি হলিউড হরর ফিল্ম দ্য সিডিং মুভিটি। এই মুভিটি একটি হলিউড হরর কিংবা অ্যাডভেঞ্চার মুভি। এই মুভিটির শুরুতে আমরা দেখতে পাচ্ছি একটি গাড়ি একটি মরুভূমি এলাকায় আসছে, আর সেখানে রয়েছে একটি অ্যাডভেঞ্চার প্রেমিক কিংবা বলা যেতে পারে একটি সাংবাদিক, যার কাজ দুর্গম এলাকাগুলোতে যে ফটো সংগ্রহ করা। আর সে তার কাজটাকে খুবই ভালোবাসে, আর সেই কাজের মধ্য দিয়েই তার এখানে আসা। কে জানতো তার এই পেশাটাই একদিন তার জীবনের কাল হয়ে দাঁড়াবে। আর ঠিক এরকম একদিন ফটোশ্যুট করতে করতে একটি ছেলে সে দেখতে পায় মরুভূমির মাঝখানে। আর সে বাচ্চাটিকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? বাচ্চাটি প্রতি উত্তরে বলে, আমি হারিয়ে গেছি, আর আমার বাবা মাও হারিয়ে গেছে। এই পাহাড়ে আমি খুঁজে পাচ্ছি না আমার বাবা মাকে। আর এই লোকটি বলে, আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমরা দুজন মিলে তোমার বাবাকে খুঁজে দেব। তো ছেলেটি সামনের দিকে হেঁটে যাচ্ছে, আর সাংবাদিকটা বলছে, আমার ওদিকে পিছনে গাড়ি রয়েছে, আমাকে আমার গাড়ির কাছে যেতে হবে। কিন্তু বাচ্চাটি তার কথা না শুনে সে সামনের দিকে হেঁটে চলেছে, আর সাংবাদিকটাও তার পিছু নিয়েছে। আর এভাবেই কিছুক্ষণ চলার পর বাচ্চাটি বলল, তোমার কাছে কি ছোটা আছে? সে বলল, না, আমার কাছে পানি আছে। আর বাচ্চাটি সেই সাংবাদিকের কাছ থেকে পানি খেয়ে নিল। পানি খাওয়ার পরে সে বাচ্চাটি সেই সাংবাদিকের সাথে খারাপ ব্যবহার করলো, কারণ সে বুঝতে পারলো না কিসের জন্য বাচ্চাটি তার সঙ্গে খারাপ ব্যবহার করলো। বাচ্চাটি সাংবাদিককে রেখে দৌড় দিয়ে অন্যদিকে চলে গেল। সাংবাদিকটাও তার দিকে তাকিয়ে রইল। লোকটাও বুঝতে পারল না সে এখন কি করবে। আর ইতিমধ্যেই রাত হয়ে এলো, আর সে একটি গুহার ভিতরে ঘুমিয়ে পড়ল। কিন্তু অনেক ঠান্ডা, আর তার কাছে গরম জামা কাপড় না থাকায় সে এদিক সেদিক দেখতে লাগলো যে কোনো ঘর বাড়ি আছে কিনা। ইতিমধ্যেই সে একটি ঘর খুঁজে পেল, আর সেখানে একটি মানুষও ছিল, কিন্তু সে বুঝতে পারছিল না সেখানে যাবে কি করে। এদিক ওদিক তাকিয়ে দেখলো একটি মই আছে, আর সেখান দিয়ে সে নেমে পড়ল নিচে, যাতে ওই ঘরটাই সে আশ্রয় নিতে পারে কিংবা ওই মানুষের কাছে যে আশ্রয় নিতে পারে। কারণ তার গাড়ির কাছে যাওয়া সম্ভব হচ্ছিল না, কারণ সে রাস্তা ভুল করে ফেলেছে, যে কারণে সে তার গাড়ির কাছে পৌঁছাতে পারছিল না। ইতিমধ্যেই সে নেমে পড়েছে এই গুহাতে। নামার পর সে এই লোকটির বাসায় আসছে আশ্রয় নেওয়ার জন্য, কিন্তু দরজা খুলছিল না। তাই সে অনেক চেষ্টা করার পর সে দরজা খুলতে সক্ষম হয়। তারপর সে রুমের ভিতরে প্রবেশ করে, আর প্রবেশ করেই রুমের ভিতরে দেখে একজন মেয়ে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু মেয়েটিও তাকে কিছুই বলল না। কিছু না বলার কারণ একটু পরেই আপনারা বুঝতে পারবেন যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন। মেয়েটি একলাই ছিল সেই রুমটাতে, আর লোকটি জিজ্ঞেস করলো, আপনার কাছে কি কোনো ফোন আছে যেটা দিয়ে আমি কন্ট্যাক্ট করতে পারি আমার ফ্যামিলির মানুষের সঙ্গে? কিন্তু মেয়েটি বলল, আমার কাছে কোনো ফোন নেই। তো লোকটি বলল, কোনো লোক আছে কি আপনার কাছে যে আমাকে পথ দেখিয়ে দিবে আমার গাড়ির কাছে নিয়ে যাওয়ার জন্য? কিন্তু মেয়েটি বলে, তাও নেই। ইতিমধ্যে তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। অল্প একটু সময় যেতে না যেতেই লোকটি দেখে মেয়েটির যাই হোক
এটা দেখতে হলে আপনাদেরকে কমেন্ট করতে হবে যে আপনারা পরবর্তী পার্ট দেখতে চান কিনা। আর যারা মুভিটি দেখতে চান তারা অবশ্যই মুভিটি দেখতে পাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।